গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে, কোনো অসুবিধা নেই। ব্রেকআপ হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। চাকরি চলে গেছে, কোনো অসুবিধা নাই। ঘরে ভাত নাই, রাত্রে কি খাবেন জানেন না, কোনো অসুবিধা নাই। মানিব্যাগে টাকা নাই, কোনো অসুবিধা নাই। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, অসুবিধা আছে ভাই। এইটা মেনে নেওয়া যাবে না, সব মেনে নিতে পারি, কিন্তু ইন্টারনেট থাকতে হবে। এই হচ্ছে আজকাল আমাদের অবস্থা। অবশ্য এটা হওয়ারই কথা ভাই, কারণ ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এমনভাবে মিশে গেছে, এইটা ছাড়া আমার চলেই না, এরকম একটা ব্যাপার। এনিওয়ে, তো ধরেন এই যে লোডশেডিংয়ের সময় কিন্তু শুরু হয়ে গেল, এখন অনেক জায়গায় কিন্তু লোডশেডিং হচ্ছে। হ্যাঁ, ইন্টারনেট চালাবেন কিভাবে? এই জিনিস দিয়ে চালাবেন আপনি ভাইজান, এটা খুবই দরকারি একটা জিনিস। এবং এইটা শুধু যে মানে ফেসবুক চালানোর জন্য বা ইউটিউবে ভিডিও দেখার জন্য অনেক দরকার সেইটা কিন্তু না, এইটা প্রফেশনালদের জন্য আরও বেশি দরকার। বিশেষ করে যারা লাইভে থাকেন, মানে প্রফেশনাল কাজের জন্য লাইভে থাকতে হয়, বা অনেকে আছেন গেমার, গেমিংয়ের সময় নেট চলে গেলে কি হয় গেমাররা ভালো করে জানেন। অনেক ফ্রিল্যান্সার আছেন যে ক্লায়েন্টের কাজটা সময় মতো সাবমিট করতে হবে, না হলে ভাই এগ্রিমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। তাদের জন্য কিন্তু এই জিনিসটা অনেক অনেক দরকার। আবার অনেকের বাসায় সিকিউরিটি ক্যামেরা লাগানো থাকে। হ্যাঁ, এখন ইলেকট্রিসিটি চলে গেলে তো ভাই ক্যামেরা কাজ করবে না, তাদের জন্য এটা দরকার। আবার ভাবতেছেন যে আমার ভাই বাসায় জেনারেটর আছে, কোনো সমস্যা নেই, আমার দরকার না। এটা ভাই দরকার, জেনারেটর থাকলেও এটা দরকার। কেন? কারণ ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে জেনারেটর তো অন হবে, মাঝখানে যে গ্যাপটা 2 সেকেন্ড গ্যাপও যদি হয়, আপনার রাউটার কিন্তু রিস্টার্ট নেবে এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জিনিসটা যদি লাগানো থাকে, আপনার ভাই ইন্টারনেট কখনোই যাবে না। আপনি লিটারালি বুঝতেও পারবেন না যে ইলেকট্রিসিটি কখন গেল আর কখন আসলো। এবং ভয়ানক দরকারি এই জিনিসটা 2025 সালে অন্তত, এর নাম হচ্ছে মিনি ইউপিএস ফর রাউটার। আজকে আমরা যে মডেলটা নিয়ে কথা বলবো, এইটা কিন্তু খুবই স্পেশাল একটা মডেল। তার কারণ হচ্ছে নর্মালি মিনি ইউপিএস নিয়ে মেইন কমপ্লেইন আমরা যেটা শুনি সেটা হচ্ছে যে কারোর রাউটার 5 ভোল্টের, কারোর 12 ভোল্টের, কারোর 9 ভোল্টের, ইত্যাদি ইত্যাদি। এখন আপনি একটা কিনলেন, কেনার পরে দেখা গেল যে আপনার রাউটারের সঙ্গে এই মিনি ইউপিএস এর যে আউটপুট ভোল্টেজ ওইটা ম্যাচ করতেছে না। আরও কাহিনী আছে ভাই, যারা সরাসরি অপটিক্যাল ফাইবার দিয়ে ইন্টারনেট চালান, তাদের জন্য তো ভাই যন্ত্রণা শেষ নাই, কারণ তাদের আবার সঙ্গে অনু থাকে, অনুর আবার ভোল্টেজ আর এক রকম। বাট এই মিনি ইউপিএস এর যে আউটপুট, এইটা আপনার মানে রাউটার হোক বা অনু হোক, ওর ইনপুট যাই হোক না কেন সব দিতে পারবে। 5 ভোল্ট ইয়েস, 9 ভোল্ট ইয়েস, 12 ভোল্ট ইয়েস, 12 ভোল্টের 2টা, সেটাও সম্ভব। সঙ্গে তারা স্প্লিটার দিয়ে দিয়েছে। ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেটকে। তাদের কাছে এটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে 3490 টাকায়, সেই সঙ্গে রয়েছে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। যারা ফেমাস গ্যাজেট চিনেন না তাদের উদ্দেশ্যে বলছি, ফেমাস গ্যাজেট কিন্তু বাংলাদেশে বেশ পপুলার একটা অনলাইন শপ, যেখানে আপনার পছন্দের গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। তাদের সম্পর্কে বিস্তারিত সবকিছুই আমি দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনে। প্রেজেন্টিং ওলাক্স স্মার্ট মিনি ডিসি ইউপিএস প্রো, 24 ওয়াট ক্যাপাসিটির এবং 20,000 mAh এর এই মিনি ইউপিএসটা হতে পারে আপনার জন্য একটা অল ইন অল সলিউশন। এইটা তো আসলে পকেটে নিয়ে ঘোরার জিনিস না, তারপরেও এটার কোয়ালিটি নিয়ে একটু আলাপ করতে হয়। ডিজাইনটা যথেষ্ট কম্প্যাক্ট করেছে তারা, 20,000 mAh এর ব্যাটারি দেওয়ার পরেও। হ্যাঁ, সলিড প্লাস্টিক বিল্ডের, তবে দেখতে সুন্দরই লাগে। আর এটার ওজন আধা কেজির মতো, সহজে ক্যারি করা যাবে কারণ জিনিসটা পোর্টেবল, এবং আপনি এটাকে ওয়ালেও মাউন্ট করতে পারবেন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে এর সঙ্গে। পেছনে এয়ার ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রাখা হয়েছে। সো বেসিক্যালি এটার ডিজাইন কেমন, এটার ওজন কেমন, এতে তেমন কিছু যায় আসে বলে আমার মনে হয় না, কারণ আপনি তো এটা একেবারে ফিক্স করে রেখে দিবেন কোনো একটা জায়গায়। কিন্তু পোর্টের কোনো অভাব নাই এখানে। আর যে 45 পোর্ট আছে, একটা ল্যান আর একটা পিওই, বাট এইটা আপনার যে খুব বেশি কাজে আসবে সেটাও না। কাজে আসবে হচ্ছে এর 12 ভোল্টের আউটপুট, 9 ভোল্টের আউটপুট এবং 5 ভোল্টের আউটপুট। সেই সঙ্গে 5 ভোল্টের একটা ইউএসবি আউটপুটও রয়েছে, যেটা দিয়ে আপনি সিকিউরিটি ক্যামেরাও রান করতে পারবেন। সে সঙ্গে এটার পাওয়ার অন বা অফ করার জন্য ডেডিকেটেড একটা বাটন রয়েছে। ইন জেনারেল রাউটারগুলো 9 ভোল্টের হয়ে থাকে আর অনু হয় হচ্ছে 12 ভোল্টের, বাট আপনার যদি অনু আর রাউটার দুইটাই 12 ভোল্ট হয়, তখন আপনাকে এই স্প্লিটারগুলো ব্যবহার করতে হবে। এবং বক্সের মধ্যেই এরকম স্প্লিটার দেওয়া হয়েছে মোট 2টা। তার মানে হচ্ছে কোনো একটা কারণে আপনার অনুও যদি 9 ভোল্টের হয়, তারপরেও কিন্তু এই স্প্লিটার ক্যাবেল দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। ও বাই দ্য ওয়ে, এই ইউএসবি পোর্ট দিয়ে কিন্তু আপনি আপনার ফোনও চার্জ দিতে পারবেন, বাট ওইটা অনেক স্লো, ওইটা আসলে বলে খুব একটা লাভ নাই। সো এই মিনি ইউপিএসটা স্পেশাল হওয়ার পেছনে মোট 2টা জোরালো কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে যে ভাই আউটপুট সব ভোল্টেরই দেওয়া আছে, যাতে করে আপনার রাউটার এবং অনু মানে যে ভোল্ট সাপোর্ট করুক না কেন, এই মিনি ইউপিএস থেকে আপনি সাপোর্ট পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে এটার ব্যাটারি ক্যাপাসিটি। ভাই 20,000 mAh মানে হচ্ছে 15 ঘন্টা মানে মিনিমাম আপনি অবশ্যই পাবেন, বাট
ভোল্টের উপরে ডিপেন্ড করে আপনি ব্যাকআপ আরও বেশি পেতে পারেন। আর এটা চার্জ দিতে কত সময় লাগে ওইটা তো বলে লাভ নেই ভাই, কারণ এটা তো সবসময় চার্জেই লাগানো থাকবে। সো আপনি বুঝতেও পারবেন না যে কখন চার্জ শেষ হচ্ছে আর কখন চার্জ দিতে হবে, ও নিজে নিজে সব কাজ করবে। অলরাইট, তাহলে এইটার কি কোনো সমস্যা নেই? আমাদের কাজ তো আসলে সমস্যা খুঁজে বের করা। আমরা যে সমস্যাগুলো একটু পাইছি সেটা হচ্ছে যে ভাই ক্যাবেলের লেন্থটা যদি আর একটু বড় হতো তাহলে সুবিধা হতো আর কি। এইটা একটু মানে বিশেষ করে স্প্লিটারগুলো একটু ছোট মনে হয়েছে আর কি আমার কাছে। কারো যদি অনুটা একটু দূরে রাখতে হয় এবং রাউটারটাও একটু দূরে রাখা লাগে, প্রয়োজন হতেই পারে, তখন আপনি ঝামেলায় পড়ে যাবেন। অলরাইট, তাহলে এই জিনিসটা আসলে কারা কিনবেন এটা নিয়ে একটু আলাপ করা দরকার আর কি। ভাই ব্যাপার হচ্ছে যে ইন্টারনেট চলে যেতে পারে আবার আসতে পারে, এতে আসলে সাধারণ যে ইউজার যারা আছে, আমরা সারাদিন বসে হুদাই ফেসবুক গুতাই আর কি, বা ইউটিউবে আজাইরা ভিডিও বসে বসে দেখি, তাদের আসলে এটা কেনার কোনো দরকার নাই। বাট যারা প্রফেশনাল কাজ করেন, ধরেন সংযোগ বিচ্ছিন্ন হলে একটা ঝামেলা হয়ে যেতে পারে, তাদের জন্য কিন্তু এটা অবশ্যই দরকার, কারণ নিরবিচ্ছিন্ন ইন্টারনেট আপনাকে এই মিনি ইউপিএসটা প্রোভাইড করতে পারবে। ধরেন আপনি এই মুহূর্তে কোনো একটা লাইভে আছেন, হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে গেছে, এখন হয়তো জেনারেটর সাথে সাথে চলে আসলো এবং আপনার বাসায় সমস্ত বাতিটাতি আবার জ্বললো, বাট রাউটারটা যে বন্ধ হয়ে গেল ও নতুন করে আবার চালু হয়ে সব মিলিয়ে দেখবেন যে 2-3 মিনিট নাই এখানে। সো একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। সেই সমস্ত সিচুয়েশনে কিন্তু এই জিনিসটা আসলে দরকার হয়। তবে একটা জিনিস এখানে অবশ্যই উল্লেখ করা দরকার, যেটা খুবই জরুরি, সেটা হচ্ছে আপনি যে আইএসপির কাছ থেকে ইন্টারনেট সংযোগ নিয়েছেন তাদের আসলে ব্যাকআপ আছে কিনা সেটা একটু খবর নিয়ে দেখবেন। ধরেন আপনার এলাকায় সবার ইলেকট্রিসিটি চলে গেছে, এখন আপনার বাসায় যতই এরকম মিনি ইউপিএস থাকুক না কেন, আপনার রাউটারকে ও অন রাখতেছে, কিন্তু যারা ইন্টারনেট দিচ্ছে ওদের যন্ত্রপাতিও যদি বন্ধ হয়ে থাকে তাহলে তো ভাই আপনি ইন্টারনেট পাবেন না। সো এটা খুবই ইম্পর্টেন্ট। বাট আজকাল মোর আর লেস সব ইন্টারনেট প্রোভাইডারের কিন্তু ব্যাকআপ পাওয়ার থাকে, ওদের আইপিএস বসানো থাকে, ওদের ইলেকট্রিসিটি গেলেও কিন্তু যন্ত্রপাতি বন্ধ হয় না। তারপরেও আপনাকে একটু খবর নিয়ে দেখতে হবে। সো আপাতত এ পর্যন্তই। আশা করছি অনেকের কাজে আসবে এই ভিডিওটা। যারা লম্বা সময় ধরে ব্যাকআপ চান, যে ভাই আমার ইলেকট্রিসিটি চলে যাবে এবং হয়তো 10-12 ঘন্টা আসবে না, তাদের জন্য আমার মনে হয় এটা কাজে আসতে পারে। এরকম আরও অনেক ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্টে। আর পরবর্তীতে এরকম আরও কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।